হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আরো হ্যালো, একবার লাইভে আসসালামু চলে আলাইকুম। আসলাম। অ্যা আজকে ১ম বারের মতো আমি খুবই এক্সাইটেড বিকজ আজকে ১ম বারের মতো আমার লাইভে আছে আমার সাথে আমার মেন্টর ডালিয়া আপু ফ্রম ফিনল্যান্ড। এছাড়াও আমার সাথে আরো অনেক সাকসেসফুল বিজনেস পার্টনাররা আছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। যারা আমাদেরকে দেখছেন এবং যারা পরবর্তীতে রিপ্লে দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আহ, আমি আপুদের কাছে চলে যাব আপুদের পরিচয় পর্ব নেওয়ার জন্য। তার আগে ছোট্ট করে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি শাহিনুর শিউলি বলছি সুইডেনের উপসালা শহর থেকে। আমি একজন ফুল টাইম জব হোল্ডার এবং তার পাশাপাশি আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। আম আমি আপুদের কাছে যাওয়ার আগে ছোট্ট করে একটা কথা বলিনি। নরমালি আমাদের আজকের লাইভটা গতানুগতিক লাইভের চাইতে একটু ভিন্ন। কারণ নরমালি আমরা আমাদের প্রত্যেকটি লাইভে একটি স্পেসিফিক টপিক নিয়ে কথা বলি। বাট আজকে অবশ্যই আপুদের কাছে আমার অনেক প্রশ্ন আছে, অনেক জানার আছে। বাট তারপরেও আমি চেষ্টা করব অডিয়েন্সদের কাছ থেকে কিছু প্রশ্ন নিতে। সো আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান, কমেন্টে প্রশ্ন করে দিবেন। এখন আমরা যাব পরিচয় পর্বে। সবার আগে আমার কুসুম আপুর কাছে যদি আপু আপনার কাইন্ডলি আপনার পরিচয়টা দিতেন। থ্যাংক ইউ শিউলি আপু আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আর শিউলি আপুর পেজের অল ফলোয়ার্স এবং আজকে যারা আমাদের এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে ওয়েলকাম। আর আমি হচ্ছি কুসুম হক। আমি ইতালির জেনোভা শহরে অলমোস্ট 12 ইয়ার্স ধরে আছি। আমার হাজব্যান্ডের সাথে আমার 2টা বেবি আছে। আর আমি একজন ফুল টাইম হাউসওয়াইফ, একজন ফুল টাইম বিজি মম। আর এখন আমার যেটা সবচেয়ে বড় পরিচয় আমি দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হচ্ছে আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বাংলাদেশ থেকে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি সাইকোলজির ওপরে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। এই তো আমার ছোট্ট পরিচয়। আর এই বিজনেসে আসার আমার যে কারণটা সেটা হচ্ছে আমি যেহেতু বাইরে যে জব করাটা আমার হাজব্যান্ড তেমন একটা লাইক করতেন না। এই জন্য আমি ঘরে বসে কি করতে পারি এই বিষয়টা থেকে আস্তে আস্তে আমি মানে অনলাইনে খুঁজি, প্লাস আমি অফলাইনে অনেক কিছু করেছি। আমার একটা বিজনেস পেজ ছিল, এখন একটা আমার বেকিং পেজ রয়েছে যেহেতু আমার কুকিং একটু পছন্দ। সো এই থেকে এই বিজনেসে আসা, এই অনলাইনে আহ, মানে এই অ্যাডটা আমি যখন দেখি আমার মেন্টরের, তখন আমাকে আকৃষ্ট করে যায় যেহেতু আমি ঘরে বসে করতে পারবো, আমাকে বাইরে যেতে হবে না। তো এই কারণে আমি এই বিজনেসটা জয়েন করেছি। আলহামদুলিল্লাহ আমি 1 ইয়ার ধরে এই বিজনেসটা করছি আর আমার হাজবেন্ড আমার সাথে বিজনেসটা রান করছে। এই তো আপু আমার ছোট পরিচয়। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ কুসুম আপু, আপনার পরিচয়টা আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। এখন আমি চলে যাব আমার মেন্টর ডালিয়া আপুর কাছে। আপু একটু আপনার পরিচয়টা দিবেন কাইন্ডলি। আহ থ্যাংক ইউ শিউলি আপু আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য। আর আমার পরিচয়, আমি ডালিয়া সুলতানা। আমি ফিনল্যান্ডের হেলসিঙ্কি শহরে আজকে প্রায় 5.5 বছর আমার হাজবেন্ড এবং বাচ্চা সহ আছি। আমি অ্যাকচুয়ালি এখানে স্টুডেন্ট হিসেবে এসেছিলাম এরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে। পরবর্তীতে আমার মাস্টার্স কমপ্লিট করার পরে আমার 2টা বেবি নিয়ে এখন আমি ম্যাটারনিটি লিভে আছি। পাশাপাশি এখন আমি একটা অনলাইন ডিজিটাল বিজনেস রান করছি। আলহামদুলিল্লাহ আমি একজন ডিজিটাল বিজনেস ওনার। এই আর কি আমার সংক্ষিপ্ত পরিচয়। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ ডালিয়া আপু। এখন চলে যাব তামান্না আপুর কাছে। আপু যদি একটু কাইন্ডলি আপনার পরিচয়টা দিতেন। থ্যাংক ইউ শিউলি আপু আমাকে আপনার পেজে ইনভাইট করার জন্য। আমি তামান্না সামিহা উপসালাতে, উপসালা সুইডেনে 4 বছর ধরে আছি আমার পুরো ফ্যামিলি নিয়ে। আর সেই সাথে আমি এখন ফুল টাইম ওয়ার্ক করি, আবার আমি এই একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। আর এই বিজনেসটাতে আমি এসেছি এই কারণেই যে আমি সবসময় অনলাইনে কিছু একটা করতে চাচ্ছিলাম এবং আমার বাচ্চাদেরকে তার পাশাপাশি সময় দিতে চাচ্ছিলাম। প্রথমে আমি 2টা জব করতাম, তো এখন একটা জব করি। এইটাই আমার এই বিজনেসে আসার কারণ, যে আমি যেন বাসায় বসে আমার ফ্যামিলিকে টাইম দিয়ে একটা বিজনেস করতে পারি। এই জন্য এই বিজনেসটাতে আসা। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ তামান্না আপু। এখন চলে যাব জিনাত আপুর কাছে। থ্যাংক ইউ সো মাচ শিউলি আপু আপনার পেজে আমাকে ইনভাইট করার জন্য।
আর যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা। আমি জিনাত আলম, ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে থাকি। আর আমার পরিবারের সাথে আমার 2টো বাবু আছে। আর হচ্ছে আমি এখান থেকে MBA কমপ্লিট করেছি এবং আলহামদুলিল্লাহ এখন আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। থ্যাংক ইউ আপু, এটাই আমার সংক্ষিপ্ত পরিচয়। থ্যাংক ইউ আপু। এখন চলে যাব জান্নাতুল আপুর কাছে। আপু একটু কাইন্ডলি আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর থ্যাংক ইউ শিরি আপুকে তার পেজে আমাকে আজকে ইনভাইট করার জন্য। আমি ছোট করে আমার পরিচয় দিচ্ছি। আমি জান্নাতুল ফেরদাউস। আমি ইটালিতে বসবাস করছি দীর্ঘ 16 বছর। সো আমি একজন মা, একজন ফুল টাইম মা, এবং আমি একজন আর্টিস্ট। তার পাশাপাশি এখন আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। আমি আসলে বিজনেসটা শুরু করেছিলাম মূলত আমার বাচ্চাদের জন্য, ওদেরকে টেক কেয়ার করার জন্য। আমি চাচ্ছিলাম যে বাসা থেকে যে একটা কিছু করি যাতে আমাকে বাইরে যে জব না করা লাগে। দেন এই তো আমি ফ্যামিলিকে সময় দেওয়ার পাশাপাশি আমার সবকিছু করার পাশাপাশি আমি বিজনেসটা সাকসেসফুলি ভাবে রান করছি আলহামদুলিল্লাহ। কি আপু? থ্যাংক ইউ আপু। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা সুন্দর করে সবাই আপনাদের পরিচয়টা দিয়েছেন। এখন আমরা চলে যাব প্রশ্ন পর্বে। আমার সর্বপ্রথম প্রশ্ন ভূষণ আপুর কাছে। আপু, আমরা তো ডিজিটাল বিজনেস নিয়ে অনেক কিছু বলছি বা অনেক সবারই অনেক ধরনের প্রশ্ন আছে। তো আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে বিজনেসটা আসলে কি এবং এখানে আমাদের কাজ কি? থ্যাংক ইউ আপু। জি আপু, এটা আমাদের বিজনেসের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্নটাই আমরা সবসময় বারবার পেয়ে থাকি। আমাদের বিজনেসটা মূলত আমরা অনলাইনে যে করে থাকি, যারা আমাদের এই বিজনেসটা করতে চায় আহ, তাদেরকে তাদের একটা ওয়েবসাইট থেকে শুরু করে কিভাবে বিজনেসটা করা দরকার এই ব্যাপারটা আমরা হেল্প করে থাকি। মূলত আমাদের বিজনেসটা 5টা বিষয়ের উপর কম্বিনেশনে সেট আপ করা: ই কমার্স, এফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, মার্কেটিং এবং মেন্টর শিপিং। তো আমরা মূলত 2টি কাজ করি, মার্কেটিং আর হচ্ছে মেন্টর শিপিং। যখন আমাদের একটা অ্যাড চলে তখন আমাদের অ্যাড রানিং অবস্থা যারা আমাদেরকে বিজনেস সম্পর্কে জানার জন্য নক দেয় এবং তাদেরকে যে ইনফরমেশন গুলি দিয়ে থাকি এটা আমরা মেন্টর শিপিং বলছি আমাদের বিজনেসের ভাষায়। এই মূলত 2টি কাজে করে থাকি, অ্যাডভার্টাইজিং করা এবং মেন্টরশিপিং। আর আমাদের এই বিজনেসটা মূলত 3টা স্টেপে আমরা ভাগ করেছি। 3টা স্টেপের মাধ্যমে একজন যে কেউ চায় তারা এই বিজনেসটা জয়েন করতে পারে। ফার্স্ট স্টেপে আপনাকে কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইটগুলি রয়েছে যখন আমাদের একটা রানিং চলে তখন আমাদেরকে যে নক দেয় যে আপু বিজনেসটা কি, আমার একটু ইনফরমেশনটা জানতে চাই, তখন আমরা তাদের একটা ইমেল এবং নেম দিতে বলি। দেন আমাদের ওয়েবসাইটে ইনপুট করার পর তাদের কাছে ইমেল যাবে, সে আমাদের যে 90 মিনিটস ওয়েবিনার ভিডিওটা রয়েছে এটা দেখবে। দেখার পর তার যদি আরো বিজনেস সম্পর্কে ইন্টারেস্ট থাকে তখন তাদেরকে আমরা সেকেন্ড স্টেপে যেতে বলি, যেটা আমাদের বিজনেসের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ সেকেন্ড স্টেপে না যাওয়া পর্যন্ত আপনি বিজনেসের অল সেট আপগুলি দেখতে পাচ্ছেন না। সেকেন্ড স্টেপে যাওয়ার পরে আপনি আরো 2টা আমাদের যে বিজনেসের গ্রুপগুলি আছে এগুলিতে আপনি জয়েন হতে পারবেন, ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপ এবং আমাদের বাংলাদেশ কমিউনিটিতে। এখান থেকে আপনি জানতে পারবেন যে আহ, কি বিজনেসের ইনকাম কিভাবে জেনারেট হচ্ছে, আপনার কাজটা কি হবে, এগুলি আপনি জানতে পারবেন। আর এই রেজিস্ট্রেশন যে ফিটা আমাদের $149 আমরা পে করতে বলি, সো এটা রিফান্ডেবল। এটা আপনি চাইলে 1 মান্থের মধ্যেই ব্যাক নিতে পারবেন যদি আপনার কাছে বিজনেসটি অল দেখার পরে যে না আপনার ভালো লাগবে না বা আপনার জন্য সুইটেবল না, তখন আপনি চাইলে ব্যাক মানি নিয়ে চলে যেতে পারবেন। আর যাদের কাছে বিজনেসটি ভালো লাগে বা যার একটা প্রয়োজন রয়েছে এক্সট্রা ইনকামের, তারা থার্ড স্টেপে যে ইনভেস্টমেন্টে যাবেন এবং ফাইনালি বিজনেসটিতে জয়েন করতে পারবেন। এই তো হচ্ছে আমাদের বিজনেসের আপু কাজ, এই 2টি মূলত কাজ। আর বিজনেসে জয়েন করার এই 3টি মাধ্যমে আপনি বিজনেসটিতে জয়েন করতে পারবেন। এই তো আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক সুন্দর করে বললেন যে আসলে আমাদের বিজনেসটা কি এবং আমাদের বিজনেসে আমাদের করণীয়টা কি। আপু, আপনি 3টা স্টেপের কথা বলেছেন। 3টা স্টেপের মধ্যে যে প্রথম স্টেপটা, যখন আমরা একটা ইমেল অ্যাড্রেস দিই তখন যার ইমেল অ্যাড্রেসটা আমরা পাই তাকে আমরা একটা ওয়েবিনার পাঠাই আমাদের বিজনেসের একটা প্রাথমিক ধারণা এবং ইনফরমেশন দিয়ে। তো নর্মালি ওই ওয়েবিনারটা অ্যাকচুয়ালি ইংলিশে থাকে। যেমন আমার কাছে আমার একটা প্রশ্ন আছে এবং এই প্রশ্নটা আমি
অনেক সময় পাই যে অনেকেই আছে ইংলিশটা ভালো বুঝে না, সো তারা অনেক সময় প্রশ্ন করে যে আপু আমি তো ইংলিশ বুঝি না বা আমি ইংলিশে খুব একটা ভালো না। সো যারা অ্যাকচুয়ালি ইংলিশে খুব একটা ভালো না বা তারা খুব ইংলিশে একটু দুর্বল, তারা কি অ্যাকচুয়ালি বিজনেসটা করতে পারবে, বা তাদের জন্য আপনার কি অ্যাডভাইস? থ্যাংক ইউ আপু। হ্যাঁ, এই প্রশ্নটা আমরা অনেক পেয়ে থাকি যে ওয়েবিনারটা দেওয়ার পরে যে তখন দেখে তারা ইংলিশে সো একটু ভয় পায়, বলতে যে আপু আমি তত ভালো ইংলিশ জানি না। হ্যাঁ, এই বিজনেসটা করার জন্য আপনার এখানে ল্যাঙ্গুয়েজ কোনো ব্যারিয়ার করছে না, বাট ইংলিশটা এত ইজি যে আপনি হ্যাঁ বুঝতে পারবেন। আর যেহেতু আম, আপনি একজন বাঙালির সাথে আপনি কানেক্ট হচ্ছেন, যেরকম আমার মেন্টর একজন বাঙালি, আমি বাঙালি, আমাদের কোচ বাঙালি, সো এখানে কিন্তু আপনাকে সবকিছু বাংলাতেই হেল্প করা হবে। এবং আপনি যখন জয়েন করবেন তখন এখানে আপনি 15 ল্যাঙ্গুয়েজে এই আমাদের যে সিস্টেমগুলি আছে এগুলি আপনি ট্রান্সলেট করে জানতে পারবেন। আর সবচেয়ে বড় যে জিনিসটা এই বিজনেসটা জয়েন করার জন্য আপনার একটা পজিটিভ মাইন্ডসেট এবং আপনার একটা বিগ হোয়াই অথবা নিড, যে হ্যাঁ আপনার একটা এক্সট্রা ইনকাম অথবা একটা কিছু আপনি নিজে করতে চাচ্ছেন, তাহলে আমি মনে করি যে আপনি এই বিজনেসটা জয়েন করতে পারবেন। এখানে ইংলিশ না বোঝার জন্য আপনার এখানে ভয় পাওয়ার কিছুই নেই। আপনাকে এখানে বাংলাতেই সবকিছু হেল্প করা হবে, যেহেতু আমরাও বাংলা ভাষায় কথা বলছি। সো আপু আমার মনে হয় না এটা মানে ভয় পাওয়ার কিছু আছে। ল্যাঙ্গুয়েজটা এখানে কোনো ব্যারিয়ার করছে না। এই তো আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, আমার কোশ্চেনের খুব সুন্দর করে আপনি অ্যান্সার দিয়েছেন। আসলে আমিও ঠিক একই জিনিসটা মনে করি, কারণ একটা বিজনেস যখন আপনি করতে যাবেন, আমার কাছে মনে হয় না ল্যাঙ্গুয়েজটা খুব বড় একটা ইফেক্ট রাখে। আমার কাছে মনে হয় ইটস অল অ্যাবাউট ইউর পজিটিভ মাইন্ডসেট, আপনি আসলে কতটুকু চাচ্ছেন, এটাই আমার কাছে মনে হয় সবচাইতে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আমি নেক্সট চলে যাব তামান্না আপুর কাছে। আচ্ছা আপু, কুশন আপু তো বললো যে বিজনেসটা কি, ওয়েবনিয়ার সবকিছুই বললো, স্টেপস গুলো বললো, বাট আমাদের বিজনেসের জন্য কি কোনো ফিক্সড টাইম আছে, বা এমন কি কোনো নিয়ম আছে যে বিজনেসে এতটুকু সময় দিতে হবে, বা কোনো ফিক্সড কোনো স্কেডিউল বা ব্যাপারটা, মানে কিভাবে আমরা বিজনেসটাকে রান করতে পারবো, কতটুকু সময় অ্যাকচুয়ালি আমাদেরকে দিতে হবে? ধন্যবাদ শিউলি আপু আপনাকে সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আমাদের এই বিজনেসটার প্রধান যেই বেনিফিট সেটাই হচ্ছে এটা একটা ফ্লেক্সিবল টাইমে আপনি রান করতে পারেন। আর আমাদের অটোমেটিক যে সিস্টেমটা আছে এটার কারণে এই বিজনেসটা আপনার 24 আওয়ার্সই রানিং থাকে, কিন্তু আপনি আপনার ফ্লেক্সিবল টাইম চুজ করে সেই টাইমেই আপনি আপনার কাজ যেটা থাকে সেটা করতে পারেন। এবং এটাতে আমরা ফুল টাইম জব হোল্ডার, তারপরে হচ্ছে বাচ্চাদের বাবা মা সবাই এটা করতে পারে তাদের ফ্লেক্সিবল টাইমে, তারা তাদের নিজস্ব টাইম চুজ করে করতে পারে। এটাতে কোনো টাইম বাইন্ডনেস নাই। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপু। এখন আমার প্রশ্ন ডালিয়া আপুর কাছে। আচ্ছা আপু, বিজনেসটা যখন আপনি শুরু করেছিলেন প্রথম দিকে, বা যখন আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি বিজনেসটা শুরু করবেন, তখন কি আপনি কোনো ধরনের ইন্টারনাল আর এক্সটার্নাল ডিফিকাল্টিস ফেস করেছিলেন? থ্যাংক ইউ শিউলি আপু, আমাকে আমার একেবারে যথাযথ একটা কোশ্চেন করার জন্য। কারণ আসলে সবারই মোটামুটি বিজনেস, প্রত্যেকটা মানে ভালো কিছু করতে গেলে অনেকেরই অনেক স্ট্রাগল এর সম্মুখীন হতে হয়। তো আমার লাইফে আসলে এই বিজনেসটা করা আমার জন্য মানে অনেক বড় স্ট্রাগল আমাকে ফেস করতে হয়েছে, ইন্টারনাল বলেন এক্সটার্নাল বলেন। যেটা আমার মেইন স্ট্রাগলটাই ছিল আমার হাজবেন্ড। তো আমার হাজবেন্ড হচ্ছে খুবই স্কেপটিক্যাল পারসন, যে হচ্ছে মানে কোনো কিছুকে সহজে নিতে চায় না, সবকিছুকে প্রথমে সে নেগেটিভ থেকে শুরু করে তারপরে পজিটিভ হয়ে আসে। তো আমার প্রথমে যখন আমি এই যে আমার মেন্টর আপুর, জাপান থেকে আপুর একটা দেখেছিলাম, তখন আমার দেখে আমার ভিতরে কেমন যেন একটা পজিটিভ ভাইব কাজ করছে যে না, মেবি দিস প্ল্যাটফর্ম ইজ ফর মি। কারণ হচ্ছে আমি আগে বলেছি আমার পরিচয় দেওয়ার সময় যে আমি হচ্ছে এখানে এসেছিলাম অ্যাকচুয়ালি স্টাডি করার জন্য, যে স্কলারশিপ হোল্ডার হিসেবে, এবং পড়াশোনা করার জন্য। পড়াশোনা করার মাঝেই অ্যাকচুয়ালি আমার ফার্স্ট বেবিটা হয়। তো তখন বেবিটাকে রেখেই আমার স্টাডিটা কমপ্লিট করা খুবই একটা স্ট্রাগল ছিল ওই সময়টা আমার। তারপরে আমার দুইটা বেবির মাঝে খুব বেশি গ্যাপ নাই, আমার চাইল্ড কেয়ার লিভের মাঝেই আবার আমার সেকেন্ড বেবিটা হয়।
তো যার কারণে আমার কাছে মানে খুব, আমি ভাবতে গেলে খুব কষ্ট, মানে আমি চিন্তা করতে পারতাম না যে আমার এই ম্যাটারনিটি শেষ হয়ে যাওয়ার পরপরই আমাকে আবার ইদার আমাদের যেহেতু আমি এখানে যে সাবজেক্টে লেখাপড়া করেছি ওই সাবজেক্টটার আসলে মানে জব ফিল্ডটা অনেক কম। তো যার কারণে হয় আমাকে কোনো একটা ট্রেনিং বা কোনো একটা কোর্স বা কিছুতে একটা ভর্তি হতে হবে, বা আমাকে কোনো একটা জব যেটা সার্ভাইভাল কাইন্ড অফ জবে আমাকে ব্যাক করতে হবে। কারণ আমাদের লাইফ অনেক এক্সপেন্সিভ, আমাদের ব্যাক হোম আমাদের ফ্যামিলি থাকে বাংলাদেশে, সবাইকে আমাদের কিছুটা সাপোর্ট দিতে হয়। তো সবকিছু মিলে আমাদের মানে এরকম না যে আমি কাজ না করলে হবে। তো যার কারণে আমার ওই জিনিসটা আমার সব সময় মাথার ভিতরে থাকতো, এবং যার কারণে আমি সব সময় অনেক কিছুই খুঁজেছি আমার হাজবেন্ডকেও, এবং আমি অনেক ধরনের কাজের কথা বলেছি এবং আমি অনলাইনে সবসময় খুঁজেছি। তো যার কারণে আমি যখন একটা দেখেছি এক্স্যাক্টলি আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্যই হয়তোবা। হ্যাঁ, তো আমি যখন এটা আমার হাজবেন্ডকে বললাম, তো আমার হাজবেন্ড প্রথম কথাই উড়াই দিছে আর কি, আরে আসছে কোথা থেকে, কি মানে কিসের বিজনেস করতে আসছে, হ্যাঁ এত সহজ যদি হতো টাকা ইনকাম করা তাহলে সবাই ঘরে বসে টাকা ইনকাম করতো। তো যাই হোক, এভাবে যখন আমাদের একটা গ্রুপ আছে মানে যারা মানে ইমেল দেওয়ার পরে আমাদেরকে ওই গ্রুপে অ্যাড করে দেওয়া হয়, যেখানে আমরা যারা বাঙালিরা আর কি বিজনেসটা করছি। তো ওখানে ওই গ্রুপে আমাকে যখন আপু অ্যাড করে দিল, তখন আমি ওখানে অনেক অনেক আপুদেরকে দেখলাম যারা আমার মতোই যারা ঘরে বসে কাজ করতে চায়, তারা এখানে খুব সাকসেসফুলি বিজনেসটা রান করছে, এবং তাদের যে ইনকাম ফিগার গুলা দেখে ওটা আমার ভিতরে খুব একটা পজিটিভলি মানে এফেক্ট করছে যে আমি এটা করবই, বাই হুক অর বাই ক্রুক আমাকে এটা করতে হবে। কারণ আমার বাহিরে যে কাজ করা আমার পক্ষে কখনোই পসিবল না, আমি করতে পারবো না। তো আমার হাজবেন্ডকে যখন আমি বললাম, তো বলতেছে পরে অনেক অনেক মানে আল্লাহ তো মেয়েদেরকে এরকম একটা পাওয়ার দিছে যে তারা হচ্ছে কনভিন্সিং পাওয়ার, মানে হাজবেন্ড বলেন বাবা বলেন, তারা তাদের কাছ থেকে কনভিন্স করে আর কি মেয়েরা অনেক কিছু আদায় করে নেয়। তো আমার হাজবেন্ডকে আমি যখন খুব ভালোভাবে মানে প্রথমে তো মানে উড়াই দিছে, তারপরে খুব ভালোভাবে আমি বললাম দেখো আসলে তুমি একটু ভালোভাবে চিন্তা করে দেখো জিনিসটা, মানে সবকিছু এখানে যে এত এত মানুষ এই যে বিজনেস করছে সবার প্রোফাইল গুলা তুমি একটু দেখো, এরা তো মানে ফেক কেউ না, তাই না? আর স্ক্যামাররা কখনো তো হচ্ছে তাদের ফেস নিয়ে এসে সামনে স্ক্যামিং করে না, তাই না? তো তাদেরকে তো তুমি খুঁজেই পাবে না। আর এখানে দেখো প্রত্যেকে তাদের লাইফ ইভেন্ট, কে কোথায় আছে, কোন দেশে আছে, তারা কি করছে, কোথায় গেট টুগেদার করছে, সবকিছু কিন্তু তারা তাদের পেজে শেয়ার করছে বা ফেসবুকে শেয়ার করছে। তো এই মানুষগুলা কিন্তু ফেক হতে পারে না, তুমি একটু চিন্তা করে দেখো। তারপর আমার হাজবেন্ড আর সে সময় তার সব থেকে বড় কথা ছিল একটু একটু রাজিও হচ্ছে, বাট আমরা তখন রিসেন্টলি দেশ থেকে আসছি, আর বাংলাদেশে যাওয়া মানে তো একটা হিউজ একটা খরচ। তো সেই সময় মানে ক্রেডিট কার্ড সব খরচ করে চলে আসছে আমার হাজবেন্ড, তো তার ক্রেডিট কার্ডে ইভেন টাকা নেই যে সে আমাকে বিজনেসটা করতে দিবে। তো আমি তাকে বলতেছি যে তুমি আমাকে বিজনেসটা করতে না দিলে আমি মানুষের কাছে ধার করে, আমি এখানে ওখানে এর কাছে ওর কাছে আমি ধার করে কিন্তু আমি বিজনেসটা করবো। তখন ও বলতেছে যে আমি তো জানি যে তুমি যদি কোনো কিছু নিয়ে একবার মাথায় কিছু নেও ওটা তুমি করেই ছাড়বা, ওটা তো তুমি কোনোভাবেই করা যাবে না। তো তুমি আমাকে হচ্ছে কয়েকটা মাস সময় দাও। আমার কাছে ওই সময়টা আমার দিতে ইচ্ছা করছে না। আমি বলছি না আমাকে এখনই দিতে হবে, আমি এখনই করবো, আমাকে মানে জয়েন করতে হবে একটা মানে এরকম একটা কাজ করছে। তো যাই হোক সামহাউ পরে আমার হাজবেন্ড যখন এক্সটার্নাল যে ব্যারিয়ারের কথা বলে, আমার হাজবেন্ড আবার তার বন্ধু বান্ধব যেটা হয় সচরাচর, সে আবার তাদেরকে বলতেছে যে আপনার ভাবি এরকম একটা কিছু করতে চাচ্ছে। তো তারা তো আবার তাকে মানে তার মাইন্ড ওয়াশ করতেছে যে এটা এগুলা না, এগুলো এখন অনলাইনের যুগে অনেকেই এরকম করে। হ্যাঁ, তারপর সো কল্ড বিভিন্ন ধরনের ডেস্টিনি এমএলএম এগুলা বুঝায় টুঝায় তারপরে আবার তাকে মানে একবার সে 2 পা মানে আগায় আবার 3 পা পিছায় যায়। তো যাই হোক এইগুলা করতে 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 অনেক অনেক ভাবেই শেষ পর্যন্ত আমি যে কিভাবে আমার স্কেপটিক্যাল হাজবেন্ডকে পজিটিভ করে এই বিজনেসে আসছি একমাত্র আমি জানি, আর আমার একমাত্র উপরওয়ালা জানে। তো যাই হোক এটাই ছিল আমার মানে আমার বিজনেসের সব থেকে বড় স্ট্রাগল। তো আমি মনে করি আমি যদি পারি এত মানে স্ট্রাগল সম্মুখীন করে এই বিজনেসে জয়েন করতে, তো আমার মনে হয় না এরকম আর কারো, মানে আমার কাছে মনে হয় এটা আমি ম্যাক্সিমাম স্ট্রাগল ফেস করে আমি এই বিজনেসে আসছি। সো এটাই আর কি আপু। থ্যাংক ইউ আপু, আপনার খুব সুন্দর ইন্সপিরেশনাল একটা স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমার কাছে মনে হয় আসলে আমরা মানে শুধুমাত্র আমাদের এই বিজনেসের জগতে না, ইভেন বাহ্যিক জগতেও বা যে কোনো জব সেক্টরে বা যে কোনো কিছুর ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের অনেকেরই অনেক ধরনের আপনার স্ট্রাগলের স্টোরি আছে।
সো কেউ জানে হয়তো বা কেউ জানে না, বাট আমি আশা করি যারা ঠিক ডালিয়া আপুর মতো এই ধরনেরই স্ট্রাগল ফেস করছেন বর্তমানে, আশা করি তারা ডালিয়া আপুর কথা শুনেছেন অলরেডি, এবং এখান থেকে আপনারা একটু ইন্সপিরেশন নিবেন। কারণ ভয়কে আসলে জয় করতে হবে, সবকিছুর ক্ষেত্রেই ভয় থাকবে, স্ট্রাগল থাকবে, এটা খুবই স্বাভাবিক। কারণ এটাই আসলে খুবই মানে এটা খুবই স্বাভাবিক। আপনি কখনো ভয় ভয়কে মানে, কিন্তু কথা হলো কি ভয়টাকে জয় করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। আমি যেটা বলছিলাম যে আমরা আজকে কিছু প্রশ্ন অডিয়েন্স থেকে নিব। সো আমি অডিয়েন্স ফরিদা ইয়াসমিন খান আপু থেকে একটা কোশ্চেন পেয়েছি। কোশ্চেনটা হলো যে এবং কোশ্চেনটা আসলে খুবই ওয়েল নোন কোশ্চেন আমার কাছে মনে হয় প্রত্যেকটা ডিজিটাল বিজনেস ওনারদের জন্য। প্রশ্নটা হলো যে এটা কি মেম্বার মেকিং বিজনেস, এবং এখানে কি ইনকাম জেনারেট করার জন্য রিক্রুটিং করতে হয় কিনা। আমার কাছে মনে হয় আমরা সবাই এই প্রশ্নের সাথে খুবই অবগত। প্রশ্নটা আমি করব জান্নাতুল আপুর কাছে। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, এটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটা অনেকেই বলে থাকে যে যেহেতু মানে মেম্বার রিক্রুটিং বলতে যে এখানে যেটা বোঝায় MLM বা এই টাইপের আর কি। সো আমি প্রথমে যেটা বলতে চাই যে না, আমাদের এই বিজনেসটা এমন কোনো বিজনেস না, কারণ আমাদেরকে কারোর কাছে যে রিক্রুটিং করা লাগে না বা কারোকে বলা লাগে না, ফ্যামিলি ফ্রেন্ডস কারোকে আমাদের এই বিজনেস সম্বন্ধে বলে তাদেরকে বিজনেসে জয়েন্ট করানো লাগে না। এটা আমরা মূলত আমাদের যেটা কাজ, এটা অ্যাডভার্টাইজিং করা। আমরা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো নিয়ে অ্যাডভার্টাইজিং করি, সেটা হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এভরি সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করে আমরা মূলত অ্যাডভার্টাইজিংটা করি। অ্যাকচুয়ালি একটা বিজনেস বলতে যেটা বোঝায় যে সেখানে হয়তো প্রোডাক্ট থাকবে, কোম্পানি থাকবে, এই সব কিছুর সমন্বয় তো আসলে একটা বিজনেস। তো আমাদের এটাও সেম একটা বিজনেস, এখানে সবকিছুই আছে, এখানে কোম্পানি, প্রোডাক্ট, এভরিথিং আছে। বাট আমরা যেটা করি সেটা হচ্ছে শুধু অ্যাডভার্টাইজিং এর পার্টটা করি, এবং এই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে যারা বিজনেসটা দেখে ইন্টারেস্টেড হয় তারা নিজেরাই আমাদেরকে নক করে, এবং আমরা তাদেরকে সম্পূর্ণ সিস্টেমটা তাদেরকে আমরা ইনফরমেশনের মাধ্যমে হেল্প করি। দেন যারা ইন্টারেস্টেড, হ্যাঁ বুঝে শুনে তারা বিজনেসে জয়েন করতে পারবে, এবং বিজনেসে জয়েন করলে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে তাদেরকে সম্পূর্ণ বিজনেসটা সেট আপ করতে হেল্প করা। সো যেমন পুষান আপু এটা নিয়ে আগে অবশ্য বলেছে যে আমাদের বিজনেসে জয়েনের সিস্টেমটা সম্পূর্ণ। সো মূলত আমাদের এটা কোনো মেম্বার মেকিং বিজনেস না, এটা একটা রিয়েল বিজনেস। জাস্ট আমরা আমাদের সময় মতো আমরা ঘরে বসে করতে পারছি, যে কোনো কাজের পাশাপাশি করতে পারছি, এবং আমরা সম্পূর্ণ টাইম অনুযায়ী আমাদের। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই যে এটা একটা লিগাল বিজনেস, যেহেতু আমরা প্রতি বছর সরকারকে ট্যাক্স পে করি, এবং এটা 50 ইয়ার্স ধরে বিজনেসটা চলছে। এটা অফলাইনেও আছে এবং অনলাইনে প্রায় 7-8 বছর ধরে চলছে। সো এটা জেনারেলি একটা বিজনেস, জাস্ট আমরা অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করে বিজনেসটা রানিং করছি। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু আপনাকে। আশা করি ফরিদা ইয়াসমিন আপু আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন। আর এছাড়াও যাদের মনে এই ধরনের প্রশ্ন সবসময় ছিল, কারণ এই প্রশ্নটা আমরা সবসময় মানে খুবই পাই, সো আশা করি আপনারা হ্যাঁ সবাই আপু, আমি একটু জান্নাতুল অ্যাড আপু। করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি শিলা আপু সেটাই একটু add বলছিলাম। করতে চাই। হ্যাঁ, যেটা হচ্ছে হ্যাঁ এটাই যে এটাকে আপু অনেকে ওই যে মেম্বার মেকিং বিজনেস বলতে হয়তো ওই যে পিরামিড স্কিম বা MLM টাইপের এই টাইপের মানুষের সাথে, তো তাদের জন্য আর কি আমাদের পিরামিড স্কিম কিন্তু বা এই যে মেম্বার রিক্রুটিং যে স্কিম যেগুলো, এগুলা কিন্তু আমাদের বাহিরের দেশে এটা কিন্তু টোটালি ইললিগাল। সো আমাদের এই বিজনেসটা যেহেতু লিগাল, সো এটা তো ওটার কখনোই সম্ভব না, যেহেতু আমরা লিগালি এই বিজনেসটা করছি। সো এটা কমপ্লিটলি মানে ওইটার সাথেই যায় না। এবং যাটা MLM টাইপের ওখানে যেমন প্রোডাক্ট থাকে, রিক্রুটিং থাকে, সো আমাদের এখানে আমরা কোনো ডিরেক্টলি প্রোডাক্টও আমরা কোনো প্রমোট করছি না। সো এখানে আমাদের মানে এই ধরনের কোনো কাজই হয় না। থ্যাংক ইউ আপু। হ্যাঁ এক্স্যাক্টলি আপু, আসলে অনেকে আছে বিজনেসটা পুরোপুরি জানেই না, তারা শুধু শুনে এটাতে একটা মানে যখনই শুনে যে হ্যাঁ এটা একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস, তখনই দেখা যায় তারা তাদের ওপিনিয়নটা দিয়ে দেয়, ও আচ্ছা এটা MLM বা এটা অমুক এটা তমুক। তো আমার কাছে মনে হয় আপনারা নিজে নিজে মানে হঠাৎ করে একটা ডিসিশনে না এসে আপনারা বিজনেসটা জানেন, কারণ আমাদের বিজনেসে জানার কিন্তু অনেক অপরচুনিটিস আছে। আপনি আপনার ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, একটা ওয়েবিনার পাবেন, ওয়েবিনারটা দেখেন, এরপরও যদি আপনি স্যাটিসফাইড না হন, আপনি $149 পে করে
কিন্তু আমাদের পুরো বিজনেসের মডেলটা দেখতে জানতে পারবেন। ওইখানে আপনার কোনো লস নাই, কারণ যদি আপনার ভালো না লাগে আপনি আপনার টাকাটা 30 days এর মধ্যে রিফান্ড করে নিতে পারবেন। সো আমার কাছে মনে হয় কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আপনি একটাবার দেখেন, জানেন। সো এটাই। আমি আরেকটা প্রশ্ন পেয়েছি অডিয়েন্স থেকে, নওশিন আপুর কাছ থেকে। উনি বলছে যে আমি ভালো ইংরেজি বুঝি না, আর এটা তো বাঙালি কমিউনিটি, এখানে কি ইংরেজি জানা বা বুঝা খুবই জরুরি? আমার মতো যারা ইংরেজি ভালো জানে না বা বুঝে না তারা কিভাবে বিজনেসটা করবে? নওশিন আপুর উদ্দেশ্যে পুষন আপু অলরেডি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। সো আপনি কাইন্ডলি একটু পরবর্তীতে রিপ্লাইটা দেখে নেবেন। এখন আমার আরেকটা প্রশ্ন হলো তামান্না আপুর কাছে। আচ্ছা আপু, আমাদের এই বিজনেসটাতে আমরা বলি যে আমাদের কোনো ডিরেক্ট সেলিং ইনভলভ নাই, বাট সেল তো অবশ্যই হয়, বাট তো সেলটা কিভাবে হয় এন্ড আমাদের প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কি, একটু কাইন্ডলি বলবেন। ধন্যবাদ শিউলি আপুকে কোশ্চেনটা করার জন্য। জি, আমাদের এই বিজনেসটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিং, ইমেইল মার্কেটিং এবং ড্রপ শিপিং এর সমন্বয় এই বিজনেসটা। তো আপনারা জানেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং এ কখনোই ডিরেক্ট সেল থাকে না, এগুলো প্যাসিভ সেল হয়। আর আমরা আমাদের বিজনেস মডেলটাকে আসলে প্রমোট করে থাকি। আমরা কোনো প্রোডাক্টকে ডিরেক্ট বাসায় বাসায় গিয়ে সেল করি না, বা আমরা অনলাইনেও কোনো প্রোডাক্ট শো করে সেল করি না। আমরা এই পুরো বিজনেস সিস্টেমটাকে আমরা সবাইকে অফার করি। আমরা কোনো ডিরেক্ট সেলের পথে যাই না। যদি আপনারা মনে করে থাকেন যে হ্যাঁ আপনাদের প্রোডাক্টটা কি, তো আমরা এটা বলতে পারি যে আমাদের প্রোডাক্ট হচ্ছে আমাদের সার্ভিসটা, যেটা আমরা অনলাইনে বলে থাকি, বা আমরা কাউকে হেল্প করে থাকি এই বিজনেসটা কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে আসতে পারেন সেইটাতে। তো এখানে আমরা কোনো প্রোডাক্ট সেল করি না। ধন্যবাদ আপুকে। থ্যাংক ইউ তামান্না আপু। আহ, আশা করি আপনারা অনেকে সবাই বুঝতে পেরেছেন তামান্না আপু কি বুঝাতে চেয়েছে। যে আমরা সবসময় বলি যে আমাদের বিজনেসটাতে আমাদের কোনো সেল নাই, বা আমরা কোনো বাইয়ের সেলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা অবশ্যই কাজ করি, আমরা বিজনেসটা করছি, বাট আমাদের কাজটা হলো কি শুধুমাত্র আমাদের বিজনেসের প্ল্যাটফর্মটাকে আমরা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আমাদের বিজনেসের প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করি, আমরা কোনো প্রোডাক্টের প্রমোশন করি না। সো থ্যাংক ইউ তামান্না আপু। আমি অডিয়েন্স থেকে আরেকটা প্রশ্ন নিচ্ছি, সেটা হলো ইতি অরণ্য আপু করেছেন। আপু প্রশ্ন করেছেন যে এই বিজনেসে কিভাবে ইনকাম জেনারেট হয়, প্রতি মাসে কি ইনকাম করা সম্ভব কিনা, এবং সেই সাথে আমার একটা প্রশ্ন যে কখন ইনকামটা অ্যাকচুয়ালি শুরু হয়। এই প্রশ্নটা আমি করব জিনাত আপুর কাছে। আপু কাইন্ডলি আনসার দিবেন আপনি। থ্যাঙ্কস ফর ইউর কোয়েশ্চেন আপু। খুব সুন্দর একটা কোয়েশ্চেন। সো আসলে আমাদের এই প্ল্যাটফর্মে ইনকামটা সম্পূর্ণই কাজের উপরে। যে যত ভালো কাজ করবে, সামনের দিকে আগাতে পারবে, তার ইনকামটা কিন্তু সেইভাবে শুরু হবে। আর ইনকামটা জেনারেট হয় লেভেল অনুযায়ী। প্রত্যেকটা মানে বিজনেসটা তো গোড়া থেকে শুরু করতে হয়, সো লেভেল বাই লেভেল আপনাকে উপর দিকে যেতে হবে, এবং সেই লেভেল অনুযায়ী আপনার ইনকামটা আসতে থাকবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি। ধরেন একটা ছোট বেবি যখন হয়, আমরা তাকে ছোটবেলা থেকে আদর, যত্ন, ভালোবাসা, সময় দেই তাকে, তার পেছনে আমরা অনেক টাইম দেই, মানে তারপরে যত্ন করি, সবকিছু দিয়ে তাকে আদর যত্ন করে বড় করি, তাই না? সো বিজনেসটা আপনার ওই মানে একই রকম, এটা ডিফারেন্ট কিছু না। আপনি আপনার বিজনেসটাকে সময় দিবেন, শ্রম দিবেন, আদরের সাথে, ভালোবাসার সাথে সামনে আগায় নিয়ে যাবেন, তখন দেখবেন এই বিজনেসটাও আপনাকে ঠিক ওই যে ভালোবাসা দিয়েছেন, সময় দিয়েছেন, ওইটা অনুযায়ী আপনাকে বিজনেসটা গ্রো হবে, এবং গ্রো এর সাথে সাথে আপনি ইনকামটাও আপনার ওইভাবে জেনারেট হবে। আর যেহেতু এটা একটা বিজনেস, সেকেন্ড কোয়েশ্চেনটার আনসার দিচ্ছি। বিজনেস আসলে তো কোনো ফিক্সড ইনকাম নেই বিজনেসে, তাই না? এটা চাকরি না যে প্রতি মাসে আপনি চাকরি করলেন, মাস শেষে স্যালারি পেলেন। এটা আপনাকে সময়, শ্রম এবং আপনার সবকিছু দিয়ে যখন বিজনেসটা গ্রো হবে, অটোমেটিক্যালি ইনকামটা আসতে থাকবে। এটা উইকলি হতে পারে, ইভেন ডেইলি বেসিসও ইনকাম হয় বিজনেসে। হ্যাঁ, তো এটা ফিক্সড কিছু না, এটা বিজনেসের গ্রোয়িং এর উপরে নির্ভর করছে আপনার ইনকামটা। আর আপুর থার্ড কোশ্চেনটা সরি কি ছিল? আপু মিউটে আছে। হ্যাঁ, সরি আপু। না,
আমার জাস্ট এটার সাথে একটা এডিশন ছিল যে আপু জি যেহেতু আমাদের অডিয়েন্স আপু যেহেতু অলরেডি ইনকামের কথাটা বললো, তো আমি ভাবলাম যে আমি এটাও জিজ্ঞেস করি যে এই যে ইনকামটা, যদি ইনকামটা হয় তাহলে ইনকামটা অ্যাকচুয়ালি কখন শুরু হয়? মানে আপনি হ্যাঁ কি আপু, কোনো গ্যারান্টি দিতে পারবেন যে হ্যাঁ আপনার 1 মাস পর থেকে ইনকাম হবে বা আপনার আগামী কালকে থেকে ইনকাম শুরু হবে? হ্যাঁ, থ্যাংক ইউ আপু। তো সেটাই বলছিলাম যে আসলে এটা তো বিজনেস, এখানে ফিক্স কিছু না, চাকরির মতো না যে মান্থলি একটা ইনকাম আসবেই। তো ইনকামটা শুরু হবে আপনার বিজনেসের গ্রোথের উপরে। গ্রোথ যখন আপনার আসবে তখনই আপনার বিজনেসের ইনকাম। এটা তো আপনি যখন ভালো সময় দিবেন, শ্রম দিবেন, এমনও হতে পারে নেক্সট মান্থ থেকে আপনার ইনকাম শুরু হয়ে গেল। আবার এমনও হতে পারে আপনি যদি একটু স্লো আগান, সেক্ষেত্রে আপনার কয়েক মাস সময় লেগেই যেতে পারে। সো এটা ডিপেন্ড করে সম্পূর্ণই আপনার কাজের উপরে, আপনার বিজনেসটা আপনি কত দূর কিভাবে আগায় নিয়ে যাবেন। থ্যাংক ইউ আপু। আপু এখানে আমি একটু বলতে পারি এটা, যে আপুর সঙ্গে একটু অ্যাড করি, যে যেহেতু এটা এন্টারপ্রেনারশিপ বিজনেস, আমরা যেহেতু এন্টারপ্রেনার, সো এন্টারপ্রেনারশিপ বিজনেসে কি হয় যে প্রথমে আমাদের বিজনেসটা সেট আপ করতে হয়, বিজনেসটাকে রানিং করতে হয়, নিজেকে আগে শিখতে হবে, সেই জায়গাটায় নিয়ে যেতে হবে, তারপরে আমি বিজনেসের এফোর্টটা দিতে পারবো। দেন বিজনেস এফোর্ট দেওয়ার পরে সেখান থেকে বিজনেসের ইনকামের শুরুটা শুরু হবে। এবং এন্টারপ্রেনারশিপ হয় এমন যে প্রথমে আমাদের হয়তো শ্রম দেওয়া লাগে, মেধা দেওয়া লাগে, তারপর একটা পর্যায়ে আস্তে আস্তে আর্নিং হতে হতে এত বেশি হতে পারে যে সেখানে আসলে একটা জবকেও আমরা কুইট করতে পারি। আমাদের এই সিস্টেমে কিন্তু এটা হচ্ছে অহরহ। আমাদের এখান থেকে 5 ফিগার এবং 7 ফিগার পর্যন্ত আর্নিং করা সম্ভব, যেহেতু এটা বিজনেস। সো এই জন্য, আর এটা ডিপেন্ড করবে অবশ্যই এই যে আপু যেটা বললো, যার যার এফোর্টের ওপরে। সবাই তো আর সেম ভাবে মেধা খরচ করে বা সেম ভাবে সময় দিয়ে বা সেম স্টেজে বা সেম ভাবে করতে পারবে না। যে যেভাবে বিজনেসটাকে চালাইতে পারবে এবং রানিং করতে পারবে, তার তত ভালো ইনকাম সম্ভব। এটা আর কি আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জান্নাতুল আপু, আপনি আরো সুন্দর করে আরো একটু এক্সপ্লেন করার জন্য। আসলেই যে কোনো কাজের পেছনে আসলে ডেডিকেশন বা সততার আসলে কোনো বিকল্প নাই। যে কোনো কাজ, সেটা যেই কাজই হোক না কেন, সেটা যদি আপনি সততার সাথে করেন, ডেডিকেশন দিয়ে করেন, তাহলে আপনি অবশ্যই অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আমি আরেকটা প্রশ্ন পেয়েছি অডিয়েন্স থেকে। ফারজানা রহমান এলা আপু প্রশ্ন করেছেন যে আপু, আমার একটা প্রশ্ন ছিল, অনেকেই আছেন যারা ঘরে বসে পর্দা মেনটেন করে কিছু করতে চায়, তারা কি এই বিজনেসটা করতে পারবে? এই প্রশ্নটা আমার রইলো ডালিয়া আপুর কাছে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু আমাকে আবার ফ্লোর দেওয়ার জন্য। হ্যাঁ, গুড কোশ্চেন। এই কোশ্চেনটাও আমরা খুব সচরাচর ফেস করি। বিজনেসে অনেক আপুরাই আছেন যারা জাস্ট শুধুমাত্র পর্দা মেনটেন করার জন্যই তারা বাইরে যে কোনো কাজ করতে পারেন না। অনেকেই আছেন, আসলে সবাই তো আমরা চাই যে কিছু একটা মানে ফিনান্সিয়াল ফ্রিডমটা তো প্রত্যেকেরই দরকার। কিন্তু অনেক সময় হয় কি, আমরা সুযোগের অভাবে অপরচুনিটি আমাদের কাছে থাকে না, যার কারণে আমরা অনেকেই অনেক কিছু করতে পারি না। তো আমাদের এই বিজনেসের সুবিধাটাই হচ্ছে যে এখানে এভরিথিং ইজ মানে আপনার বিজনেসের চাবিকাঠি আপনার কাছে। আপনি এটাকে কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে মেনটেন করবেন, সবকিছু আপনার কাছে। সো এখানে আমাদের অনেক অনেক বিজনেস ওনার আপুরা আছেন এবং তারা অনেক ভালো সাকসেস করছেন, সাকসেসের অনেক চূড়ায় আছেন, যে সব আপুদের ফেসটা আমরা কখনো দেখি নাই। জাস্ট তারা পর্দা মেনটেন করে বিজনেসটা রানিং করে যাচ্ছে। ঠিক আছে, সো তাদের মানে এই বিজনেসে এটা হচ্ছে খুব মানে সব থেকে বড় অপরচুনিটি, যে যেভাবে বিজনেসটা করতে চায় সে সেভাবেই করতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আছে। কেউ যদি চায় ইভেন সে আমাদের এটা যেহেতু আমরা বলি যে অ্যাডভার্টাইজিং করি, সো অ্যাডভার্টাইজিং এর বিভিন্ন ওয়ে আছে আমাদের। কেউ ভিডিও অ্যাডভার্টাইজিং করতে পারে, কেউ টেক্সট দিয়ে অ্যাডভার্টাইজিং করতে পারে। তো ভিডিও অ্যাডভার্টাইজিং এর ভিতরে যদি কেউ তার ফেসটাকে না দেখাতে চায়, সেক্ষেত্রেও তার অপশন থাকে। আমাদের এখন এআই টেকনোলজি আছে। ইভেন যদি সে ভয়েসটাও দিতে না চায়, আমাদের কিন্তু ভয়েসটাও এডিটিং করে দেওয়ার অপশন থাকে, অনেক ধরনের অনেক ওয়েতে ভিডিও করার অপশন থাকে। সো যারা যেভাবে করতে চায় সে সেভাবেই করতে পারবে। এই বিজনেসে পর্দা মেনটেন করে ইজিলি বিজনেসটা রান করা যায়। সো যেসব আপুরা মানে জাস্ট পর্দা মেনটেন করার মানে করতে না পারার কারণে দেশের বাইরে মানে এসে তারা মানে কোনো ফিনান্সিয়াল ফ্রিডম পাচ্ছেন না বা ফিনান্সিয়ালি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারছেন না, কিন্তু কিছু করতে চান লাইফে, হ্যাঁ, তাদের জন্য আমি বলবো আমাদের এই বিজনেসটা সত্যি একটা অনেক বড় অপরচুনিটি। তাদের জন্য অনেকেই আছে যারা জীবনে দেশের বাইরে এসে নট এ সিঙ্গেল পেনি তারা ইনকাম করছে, বাট এই বিজনেসে আসার কারণে তারা খুব খুব
মানে খুব ভালোভাবে তারা মানে ফিনান্সিয়ালি মানে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। সো তাদের জন্য এটাই একটা মানে পরামর্শ যে আপনারা এই বিজনেসটা দেখতে পারেন এবং এই বিজনেসটা খুব ইজিলি আপনারা রান করতে পারবেন যারা পর্দা মেনটেন করতে চান। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ ডালিয়া আপু আপনার অ্যান্সারের জন্য। এখন আমার আরেকটা প্রশ্ন আছে জিনাত আপুর কাছে। আচ্ছা আপু, অনেকে তো বিজনেসটা শুরু করতে চায় কিন্তু তারা ভয় পায় যে আদৌ তারা করতে পারবে কিনা, বা যারা যদি কোনোভাবে শুরু করেও তারা আলটিমেটলি সাকসেসফুল হবে কিনা, তাদের জন্য কি আপনার কোনো অ্যাডভাইস আছে? হ্যাঁ, থ্যাংক ইউ এগেন আপু। আসলে আমাদের বিজনেসটা একটি গ্লোবাল বিজনেস। আমাদের কমিউনিটিটা অনেক বড়। আমরা 1 লাখ প্রায় 1,90,000 মানুষ আছি এই বিজনেসটা করছি অ্যাজ এ বিজনেস ওনার সবাই আমরা। তো আর আমাদের এই বিজনেসটা করতে আমি বলবো যে আসলে ভয়ের কিছুই নেই, কারণ আমাদের বিজনেসটাতে কোনো আপনাকে এক্সপেরিয়েন্স লাগবে না যে আপনাকে অনেক বিজনেস এক্সপেরিয়েন্স থাকতে হবে এটা করতে হলে। এই ধরনের কোনো এক্সপেরিয়েন্সের প্রয়োজন নেই। আর আপনাকে কোনো মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও থাকতে হবে না আপনার, যে অনেক ডিগ্রি থাকতে হবে না হলে করা যাবে না, এরকম কোনো বাইন্ডিংসও এই বিজনেসে নেই। আমাদের জাস্ট একটু বেসিক কিছু লেভেল, জাস্ট 18+ হতে হবে এই বিজনেসটা স্টার্ট করতে হলে। আর আপনাকে বেসিক কিছু আর কি কম্পিউটার অথবা ল্যাপটপের কিছু ধারণা থাকতে হবে। দ্যাটস ইট। আর আসলে আপু আমরা তো মানুষ, আমরা সবাই যখন বাইরের দেশে থাকি, জব করেছি, আমরা সবাই জবের প্রথম দিনটা কিন্তু আমাদের জন্য অনেক কঠিন ছিল, তাই না? আমরা অনেক মানে ভয়ের মধ্যে ছিলাম যে আমরা কি পারবো। কনফিডেন্স একটা ইস্যু ছিল ওই সময় যে প্রথম দিন কঠিন হবে না কেমন হবে। সো বিজনেসটার ক্ষেত্রে হয়তো বা আপনাদের মনে এরকম একটা ভয় ভীতি কাজ করতেই পারে, কিন্তু আসলে তেমন কোনো ভয়ের ব্যাপার নেই। আর আরেকটা খুব মানে সুন্দর একটা ব্যাপার হচ্ছে আমাদের বিজনেসে মেন্টর আছেন, কোচ আছেন যারা সার্বক্ষণিক আপনাকে হেল্প করবে। আপনার একটা নতুন বিজনেস আপনি শুরু করতে যাচ্ছেন, আপনি হয়তো বা অনেক কিছুই জানেন না, তো সেক্ষেত্রে আপনাকে মানে আপনার বিজনেসটা সেট আপ করে দেয়া, সেটাকে গ্রো করা এবং সাকসেসফুলি রান করা, সব ধরনের সাহায্য সহযোগিতাই আপনি পাচ্ছেন আমাদের বিজনেসটাতে। আর আমাদের এত সুন্দর একটা ট্রেনিং সাইট আছে যেটা সম্পূর্ণই ভিডিও বেসড। সো স্টেপ বাই স্টেপ ওই ট্রেনিং এর মাধ্যমে আপনি ট্রেন আপ হয়ে যাবেন অটোমেটিক্যালি। তো এখানে আসলে ভয়ের কিছু নাই। আর আমার অ্যাডভাইস থাকবে, আপনারা যদি সত্যি দেখতে চান যে মানে ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনারা সেকেন্ড স্টেপে গিয়ে আপনারা আমাদের বিজনেস মডেলটা দেখতে পারেন। তারপরে এখানে ইনকাম কিভাবে জেনারেট হচ্ছে, তারপরে আপনার এখানে মানে আমাদের বিগ কমিউনিটি, সবকিছু দেখে বুঝে জেনে তারপরে আপনারা বিজনেসটা জয়েন করতে পারেন। এটাই আমার অ্যাডভাইস। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ জিনাত আপু। এখানে আমি একটা কথা হ্যাঁ ডালিয়া আপু কিছু বলবেন? আপু আমি একটা জিনিস জাস্ট ছোট্ট একটা জিনিস অ্যাড হ্যাঁ, করব, যেটা অবশ্যই। আমার ইয়ার ভিতর মিচিং হয়ে গেছিল, যে স্ট্রাগলের কথা আর এই যে ভয়ের সাথে যেহেতু কোরিলেট করে জিনিসটা, তো তার কারণে আমি একটু অ্যাড করলাম যে আমি যখন বিজনেসটা স্টার্ট করি, আমাদের বিজনেসে তো একটা ইনভেস্টমেন্ট আছে, আমাদের মিনিমাম ম্যাক্সিমাম অনেক ধরনের লেভেল আছে বা অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে। সো আমি যখন প্রথমে বিজনেসটা স্টার্ট করবো, আমার হাজবেন্ডের ভয় বা একটা নেগেটিভ একটা ভাইবস বা বিভিন্ন ধরনের, তখন ওই মিনিমাম ইনভেস্টমেন্টটা নিয়ে জয়েন করাটাই আমার জন্য অনেক কঠিন ছিল। বাট আমি যখন বিজনেসটাতে জয়েন করলাম, করার পরে যখন আমার কনফিডেন্সটা গ্রো করলো, তখন কিন্তু আমি এখানে যে বেটার যে অপশনটা, সেটাই কিন্তু পরবর্তীতে আমি নিয়ে পরবর্তীতে বিজনেসটা রান করছি ভালোভাবে। সো এখানে ভয়টা আসলে ভয় প্রত্যেকটা জায়গায় থাকবে, কিন্তু ওই ভয়টা শেষ করে যখন আপনি বিজনেস প্ল্যাটফর্মটাতে আসতে পারবেন, তখনই কিন্তু আপনি দেখবেন যে আসলে এটা এখানে যে কত গ্রেট অপরচুনিটি আপনাদের জন্য ওয়েট করছে। তো থ্যাংক ইউ আপু, এটুকু অ্যাড করার ছিল আমার। এক্স্যাক্টলি আপু। থ্যাংক ইউ দালিয়া আপুকেও। আসলে আপু যে কোনো কিছুতেই ভয় থাকবে, এটা খুবই স্বাভাবিক। অনেক কিছু নিয়ে আপনার সন্দেহ থাকবে, কিন্তু আপনি যখন ওই ভয়টা বা সন্দেহটাকে দূর করে যে জাস্ট একটা স্টেপ নেবেন, ওইখানে কিন্তু আপনার 50% ডান। ওইখানে কিন্তু আপনি 50% অলরেডি সাকসেসফুল, কারণ আপনি আপনার অনেক বড় একটা ভয়কে, অনেক বড় একটা সন্দেহকে পার করে একটা স্টেপ অলরেডি নিয়েছেন। তো আমিও জিনাত আপুর মতো সেম কথাই বলবো যে যারা আসলেই অনেক সন্দিহান বা যারা আসলেই ভয় পাচ্ছেন, তাদের ভয়ের কোনো কারণ নাই। আপনারা 149 পে করে পুরো বিজনেসের মডেল দেখেন। কথাটা আমি অলরেডি একবার বলেছি, আবারও বলছি, কারণ এই 149 পে করার মাধ্যমে আপনি পুরো বিজনেসের A to Z এভরি সিঙ্গেল ডিটেলস পাবেন।
সো ওইখানে আপনি শিওর হতে পারতেছেন যে বিজনেসটা আদৌ আপনার জন্য কিনা। সো আমার কাছে মনে হয় এটাই সবচাইতে মানে বেস্ট অ্যাডভাইস, বা যারা আসলে বিজনেসটা করতে চান। এখন আমি চলে যাব জান্নাত আপুর কাছে। আচ্ছা আপু, এই বিজনেসের কি কি চ্যালেঞ্জেস আছে একজন মানুষের সাকসেসফুল হওয়ার পথে? মানে এমন কোনো কি চ্যালেঞ্জেস আছে যেটা সাকসেসের পথে বাধা দিতে পারে বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ আপু আমাকে আমার সুযোগ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই বিজনেসটা বা যে কোনো কিছুই প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে যে প্রথম স্টেপটা নেওয়া, ঠিক আছে? যে প্রথম স্টেপে যদি আপনি ভয় পেয়ে পিছায় যান তাহলে তো আর কোনো দিকেই সাকসেস হবে না। সো প্রথম স্টেপটাই আমাদের হলো মানে বড় চ্যালেঞ্জ। তারপরে বিজনেসে জয়েন করা বা বিজনেসের সবকিছু করার জন্য যা যা টুলস দরকার, এই যে আপুরা কিন্তু অনেক কিছু বলছে, এখানকার মোটামুটি পুরো ইনফরমেশনই দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আমি যেহেতু কথায় আসছে তো বলতে হচ্ছে যে এখানে যেহেতু সবকিছু আছে, যেমন একটা মানে ট্রেনিং সাইট থেকে শুরু করে কোচ, মেন্টর এবং একটা বিগ কমিউনিটি, এবং যারা মানে যাদের কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড নেই, যেমন আমারও কোনো বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল না। সো আমি যেভাবে করতে পারছি এবং আলহামদুলিল্লাহ একটা ভালো পর্যায়ে আসছি এবং নিজেকে এখন সাকসেসফুল আমি বলতে পারি। তো ঠিক সেইভাবে সবাই যদি প্রথম স্টেপটা নিয়ে জয়েন করে এবং এই সিস্টেমটা ফলো করে বিজনেসটাকে রান করে, তো এখানে আসলে চ্যালেঞ্জের আর কিছু নাই। সো চ্যালেঞ্জ বলতে নিজের ইচ্ছা শক্তিটা মেইন, আমার যেটা মনে হয় যে পজিটিভ একটা মাইন্ডসেট দরকার, যে হ্যাঁ আমি আসলে একটা কিছু করতে চাই এবং এখান থেকেই করতে চাই। তারপর যে হলো মানে আসলে সাকসেসের জন্য এখানে বাধা আর কিছু না, এটা সম্পূর্ণ নিজের ব্যাপার, নিজে কতটুকু আমি এফোর্ট দিতে পারছি কাজটা করার জন্য, এবং এখান থেকে আমি কিভাবে নিজেকে সাকসেসফুল করতে পারবো। যেহেতু আমরা সাধারণত দেখি যে অন্যান্য বিজনেস বা যেটাই হোক না কেন সেখানে কিন্তু সবসময় আমাদেরকে একা একা চলা লাগে, পথ চলাটা আসলে একা হয়। বাট আমাদের এখানে যেটা সেটা হচ্ছে যে একটা বিগ কমিউনিটি আমি পাচ্ছি, যেখানে সবাই সবাইকে হেল্প করে, অনেক হেল্পফুল মানুষ এখানে আছেন এবং অনেক সাকসেসফুল মানুষ এখানে আছেন। যেমন আমি একটা ইয়ে থেকে পড়েছিলাম যে কোথাও আমি এক জায়গায় যে পেয়েছিলাম যে যদি জীবনে সাকসেস হতে হয় তাহলে অবশ্যই আমার চাইতে যে বেশি সাকসেস তার সঙ্গে আমাকে মিশতে হবে। সো আমাদের এই কমিউনিটিটা কিন্তু ঠিক এরকমই। এখানে যেহেতু প্রায় 1,90,000-এর মতো মেম্বার্স অলরেডি বিজনেসটাতে আছে এবং তারা সাকসেসফুল ভাবে বিজনেসটা রান করছে, তো আমরা যদি এত সাকসেসফুল মানুষের সঙ্গে চলতে পারি তো অবশ্যই সাকসেসটা আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে না। আর এখানে যেহেতু এই যে আপুরাও বলতেছিলেন যে অনেক সময় পারিপার্শ্বিক যে পরিবেশগুলো হয়, সমস্যাগুলো হয়, সেগুলাও আসলে যদি আমরা আমাদের বিজনেস মডেলটা দেখি, সেকেন্ড স্টেপে আসি, দেন ওখানে কিন্তু আমরা সবকিছু দেখতে বুঝতে যেহেতু পারছি, আমার জন্য বিজনেসটা পারফেক্ট কিনা কোনো লস ছাড়াই আমি দেখতে বুঝতে পারছি, দেন আমি স্টেপটা যদি গ্রহণ করি এবং বিজনেসটা ফুলফিল ভাবে রান করি আমাদের সিস্টেমটা ফলো করে, দেন এখানে সাকসেস হতে কেউ বাধা দিতে পারবে না। তো তবে হ্যাঁ, এটা ডিপেন্ড করবে যার যার কাজের উপরে, সে কতটুকু এফোর্ট দিতে পারছে। কেউ হয়তো 2 মাস আগে, কেউ হয়তো 2 মাস পরে, বাট এখানে সাকসেস হওয়া সম্ভব যেহেতু এখানে কোনো লস নাই। এবং আর যদি অফলাইন বিজনেসেও কিন্তু লসের একটা বিষয় আছে, অনেকে কিন্তু অফলাইন বিজনেস করছে, রেস্টুরেন্ট বিজনেস বলেন বা গ্রোসারি, সেখানে কিন্তু তারা যে সবাই সাকসেস হচ্ছে বিষয়টা কিন্তু তা না। বাট আমাদের এই বিজনেসটা আমি যে যতটুকু আমার অভিজ্ঞতা আছে, আমি যেহেতু 1.5 বছর ধরে বিজনেসটা করছি এবং অনেক মানুষকে দেখছি যে এখানে যদি কেউ লেগে থাকে বিজনেসটা সিস্টেমটা ফলো করে আগায় তো সাকসেস অবশ্যই হতে পারবে। এখানে কোনো বাধা নেই আসলে সাকসেস কেউ বন্ধ করবে আর কি। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি আপু, থ্যাংক ইউ আপু। এখানে আমার কাছে মনে হয় যদি বাধা থেকে থাকে একটা বাধাই আছে, যে সেটা যদি কেউ তার পজিটিভ মাইন্ডসেটটাকে ছেড়ে দেয়, কেউ যদি হতাশ হয়ে যায় যে না আমি মনে হয় পারবো না, আমার কাছে মনে হয় এটাই একমাত্র কারণ যে সাকসেসফুল না হতে পারার। থ্যাংক ইউ জান্নাত আপু। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে যে আমরা কিন্তু ইদানিং দেখছি যে অনেকেই কিন্তু আমাদের বিজনেসটাতে জয়েন হচ্ছে, বিজনেসটা অনেক পপুলার রিসেন্টলি। সো এই যে এটা পপুলারিটা বাড়ছে বা এটা আরো অনেক পপুলার হচ্ছে, এর পেছনের কারণ কি বলে মনে করেন আপনি? থ্যাংক ইউ আপু। আসলে এখন তো আমরা সবাই জানি যে এটা একটা অনলাইনের যুগ।
সো বিশেষ করে কোভিড প্যান্ডেমিকের পর থেকে আমরা আসলে বা ওই সময় থেকেই মূলত আমরা দেখছি যে অনলাইনে কিন্তু মানুষ অনেকেই অনেক রকম আর্নিং করছেন এবং তারা এস্টাবলিশ হচ্ছেন ভালো ভালো এবং অনেক বেশি আর্নিং করছেন। তো যে কারণে আমাদের এই বিজনেস মডেলটাও কিন্তু এই অনলাইন ভিত্তিক, যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে সবকিছু করছি। আর তারপর যে আমাদের বিজনেসটা যে শুধু, আমি এর আগেও বলেছি এটা যে শুধু অনলাইন তা না, এটা কিন্তু অফলাইনেও আছে, 50 ইয়ার্স ধরে চলছে। আর আমাদের এই বাঙালি কমিউনিটিতে আমরা এই বিজনেসটা যেহেতু খুব অল্প সময় ধরে করছি, এটা কিন্তু আমরা শুধু বাঙালিরা করছি তা না, এটা 50 ইয়ার্স ধরে বিদেশিরাই করে আসছে। আমরা জাস্ট এই তো 4-5 বছর বাঙালিরা এটাতে ইনভলভ হয়েছে এবং অনলাইনে এটা 7-8 বছর ধরে চলছে। তো এখন যেহেতু অনলাইনে দেখেন আমরা অনেক কিছুই করতেছি, যেমন শপিং থেকে শুরু করে ডাক্তার, পড়াশোনা এবং কি এভরিথিং, মোটামুটি অনেক কিছু আমরা অনলাইনে করি। এখন তো ধরেন ঘরে বসেই আমরা, মানে আগে যেমন এখানে আমি যদি বলি যে আমাদের যে ড্রেসগুলো আমরা পেতাম না, ঠিক আছে, আমরা কিন্তু অনলাইনে কেনাকাটাই বেশি করতাম, এখনো করছি। কারণ আমার এখানে কিন্তু এখনো নাই সেভাবে কোনো শপ নাই যে আমি যেখানে যে আমার পছন্দের মতো ড্রেস নিতে পারি, বাট আমরা অনলাইনে অর্ডার করে কিনছি। তো অনলাইনটা এত বেশি এখন অগ্রসর হয়েছে এবং আরো হবে, যেহেতু দিন দিন প্রতিটা ক্ষেত্রে, এমনকি এখন গাড়িও চালাচ্ছে, মানে মানুষ আর গাড়ি চালায় না, অনেক কিছুতেই এগুলো ইনভলভ হচ্ছে। রোবট দিয়ে যারা হচ্ছে মানে ওয়েটার্সরা রোবট দিয়ে কাজ করতেছে, অনেক কিছুতেই এখন অনলাইন। সো এই জন্য অনলাইনটা যে শুধু মানুষ এগুলোতে ইউজ করে তা না, যদি পড়াশোনার কাজে ইউজ করতে পারে তো কেন বিজনেসের ক্ষেত্রে না। সো আর একটা ব্যাপার হচ্ছে এই অনলাইনটা বিজনেসে আসার কারণে আমাদের কিন্তু, বিজনেসটা এখানে আসার কারণে আমাদের জন্য আরো সুবিধা হয়েছে। যেমন হচ্ছে আমি যেরকম এক জায়গায় বসে, আমি যদি অফলাইনে বিজনেস করতাম আমি কিন্তু খুব বেশি দূর যেতে পারতাম না, হয়তো আমার সিটির মধ্যে আমি বিজনেসটা রানিং করতে পারতাম, বাট অনলাইনে করছি বলে আমি সারা ওয়ার্ল্ডে বিজনেস করছি। যে এখানেই তার প্রমাণ আছে, আমার সবাই কিন্তু আপুরা আমার টিমে আছে আলহামদুলিল্লাহ। সো আপুরা এক একজন এক একটা দেশে, কেউ হচ্ছে ফিনল্যান্ড, কেউ ইউকে, কেউ সুইডেন, আমি ইটালি। সো এইভাবে হচ্ছে যে আমার টিমে প্রায় 17-18টা কান্ট্রি আপুরা ভাইয়ারা আছেন যারা সাকসেসফুলি বিজনেসটা রান করছেন। তো এটা পসিবল হতো না যদি এটা অফলাইনে হতো। সো অনলাইন বলে কিন্তু এটা সম্ভব হয়েছে, মানে অনলাইনটা আমাদেরকে এতটা সহজ করে দিছে প্রতিটা ক্ষেত্রে, এটা আমাদের মানতে হবে, ঠিক আছে, এটা বিলিভ করতে হবে যে অনলাইনটা অনেক সহজ করে দিচ্ছে আমাদের জীবনযাত্রার মান। এখন তো অনলাইন ব্যাংকিং অনলাইনে, যেমন এই যে আমি যখন আগে ধরেন যে কোনো মানে ব্যাংকে গেলে আমাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকা লাগছে যে দেখার জন্য, বাট আমি এখন ঘরে বসে সেটা করতে পারছি, যেখানে ইচ্ছা আমি টাকা সেন্ড করতে পারছি ঘরে বসে, যেটা করার জন্য আমাকে অনেক সময় ওয়েট করা লাগতো, বাট এখন সেটা করা লাগে না, আমি ঘরে বসেই সবকিছু করতে পারছি। সো এই জন্য মানে অনলাইনটা যেরকম মানে আমাদের দিন দিন আমাদের একটা মানে সহজ করে দিচ্ছে আমাদের জীবনযাত্রাকে, সো এই বিজনেসটাও ঠিক সেরকমই, যে আমরা মেয়েরা বিশেষ করে যারা ঘরে বসে করতে পারছি, আমাদেরকে বাইরে যাওয়া লাগছে না, বাচ্চাদেরকে টেক কেয়ার করে ফ্যামিলি সামলায়, তারপরে যে রান্না বান্না করতেছি তার সাথে বিজনেসটা করছি। সো এই জন্য এই জিনিসটা যারা বুঝতে পারছে, এবং আর একটা ব্যাপার যে হলো এটা অনলাইনে হওয়ার কারণে যারা বাইরে জব করেন, অনেক আপুরাই কিন্তু, এই যে আপুরাও কিন্তু জব করতেছেন, শিউলি আপু জব করতেছেন, তারপরে হচ্ছে তামান আপু জব করছেন, তারা কিন্তু জবের পাশাপাশি ওই বিজনেসটা করতে পারছেন। এটা যদি ফিজিক্যালি হতো তাহলে কিন্তু তারা এটা করতে পারতেন না, কারণ একটা জবের পাশাপাশি আর একটা সম্ভব ছিল না। আর তারপরে আরো আমাদের টিমে যেসব আপুরা আছেন যারা ইউএসএ, কানাডাতে, সেখানে তো হট জব গুলো করা লাগে, সো 2-3টা জব ওখানে মানুষ করে, বাট তারা এখন এই বিজনেসটা পেয়ে কিন্তু, এই যে কালকে একটা আপুর কথা শুনলাম, উনি এখন ফুল টাইম জব যে করতেন উনি এখন সেটাকে পার্ট টাইম করে ফেলছেন, কারণ উনি বিজনেসটা থেকে মানে যথেষ্ট মানে পাচ্ছেন, ব্যাকআপ পাচ্ছেন। সো তার তো দরকার নাই যে আর ফুল টাইম ওভাবে কাজ করার বাইরে যে। সো এইসব মানে আসলে বলতে গেলে আপু অনেক কিছু বলা যায়। সো আসলে এই বিভিন্ন কারণেই দেখা যাচ্ছে যে আমাদের এই বিজনেসটা দিন দিন এতটা গ্রো হচ্ছে। আর যেহেতু আমরা বাঙালিরা এখানে জয়েন করেছি এবং করছি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ভাবে, যখন আমরা অ্যাড গুলা করি এত আপুরা ভাইয়ারা করছে, তো সবাই দেখে এখন ইন্টারেস্ট হচ্ছে যে আসলে আপুরা যেহেতু এত মানুষ করছে এবং তারা ডিরেক্টলি সামনে আসছে, আমাদের পেজ, আমাদের প্রোফাইল সবকিছু যে একটা জেনুইন, এগুলা দেখেও কিন্তু তারা আগ্রহ হচ্ছে। আর সবচাইতে বড় কথা যে আপু, আমরা যেহেতু বিদেশে আছি, সো এখানে যে কোনো কিছু করতে গেলে কিন্তু লিগাল হওয়া লাগে, আমার নিজেকেও লিগাল হতে হবে, এবং আমি যেটা করছি
সেটাও কিন্তু লিগাল হওয়া লাগবে, কারণ এখানে ইলিগাল ভাবে আপনি কিছুই করতে পারবেন না। সো আমাদের এই বিজনেসটা যেহেতু 100% লিগাল একটা বিজনেস, যেখানে আমরা প্রতি বছর সরকারকে ট্যাক্স পে করছি এবং আমাদের সব রকম ডকুমেন্টস আছে, যেটা হচ্ছে একটা বাইরে যদি আমি একটা বিজনেস করতাম ফিজিক্যালি, সেখানে যেভাবে থাকতো ঠিক সেই রকম। সো যে কারণে এটা কিন্তু আসলে 8-10টা মানে অনলাইন বিজনেসের মতো না, তার থেকে আমাদের বিজনেসটা একটু অ্যাডভান্স এবং এটার অটোমেশন সিস্টেম, যেটাতে আমি জাস্ট এই যে আমাদের যে ইমেল দেওয়া থেকে শুরু করে সবকিছু অটোমেটিক হয়। আমাদের এই 45 দিন ইমেল যাচ্ছে একজনের কাছে রেজিস্টার করার পরে। আমার যদি ইমেল নিজেকে সেন্ড করতে হতো তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না। কয়জনের কাছে আমি গুনে গুনে ইমেল সেন্ড করব? এটা অটোমেশন সিস্টেমের কারণে কিন্তু আমি এটা করতে পারছি। তো এতটা ইজি হয়ে গেছে সবকিছু, যে কারণে আসলে আমাদের এই বিজনেসটা যারা বুঝছে, যারা সেকেন্ড স্টেপে আসছে এবং ইমেল গুলা যারা পড়ছে, যারা ওয়েবিনার গুলো দেখছে, তারা আসলে ইন্টারেস্টেড হচ্ছে এবং তারা জয়েন করছে যে না আসলে এখান থেকে সম্ভব। আর একটা ব্যাপার আপু হচ্ছে যে আমি বলতে চাই যে এখানে আর্নিংটাও তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, তাই না? যে আমি তো এখানে জব করেছি আগে, যে জবে হচ্ছে আমি হয়তো 1 মাসের যে স্যালারি পেতাম, এখন আমি সেই স্যালারিটা এখানে 3-4 মাসের স্যালারি আমি 1 মাসে ইনকাম করতে পারছি। সো এটা আমি যদি বাইরে যে জব করতাম এটা আমার পক্ষে কখনোই পসিবল ছিল না। সো এই সবকিছু যদি আমরা দেখি এবং যারা এগুলা দেখছে বুঝতে পারছে, দেন তারা কিন্তু ইন্টারেস্টেড হচ্ছে আমাদের এই বিজনেসটার দিকে আসলে। সো এই আর কি আপু বলার ছিল আমার। সো আমি মনে করি যে আসলে সবারই দেখা উচিত, বোঝা উচিত, যেহেতু এটা একটা লিগাল বিজনেস। ও আরেকটা ছোট জিনিস আমি অ্যাড করতে পারি যে যেহেতু আমরা মুসলিম, তাই না? সো আমাদেরকে কিন্তু শুধু ইনকাম দেখলেই হবে না, আমাদেরকে হালাল বিষয়টাও খেয়াল রাখা উচিত। সো আমাদের বিজনেসটা কিন্তু হালাল, যেহেতু এখানে হালাল প্রোডাক্ট আছে, হালাল ভাবে আমরা সবকিছু করছি। এখানে যেহেতু সব মানে কোনো সুদের কোনো কিছু নাই, সো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি এটা হালাল। এখানে বিশ্বের প্রচুর মানুষ করছেন এবং মুসলিমরা করছেন, পাকিস্তান থেকে শুরু করে আরবিরাও করছেন, অনেক মানুষ করছেন। তো এটাও একটা ইম্পর্টেন্ট একটা দিক আমাদের জন্য। আর আমার পার্সোনাল কথা বলতে গেলে আমি বলতে পারি, যেমন আমি যেহেতু বাইরে যখন জব করছি আমি টাইমলি নামাজও আদায় করতে পারতাম না, বাট এখন আমি ঘরে বসে বিজনেস করার কারণে আমি কিন্তু টাইমলি নামাজও পড়তে পারছি। তো সবকিছু মিলাই আসলে এগুলো যারা বুঝবে এবং রিসার্চ করবে আমাদের বিজনেসটা নিয়ে, দেন তারা বুঝতে পারবে এবং আমি মনে করি করা উচিত, মানে অন্তত এতটুকু দেখা উচিত সেকেন্ড স্টেপে এসে যে আসলে আমাদের এই বিজনেসটা কি। থ্যাংক ইউ আপু, যদি আপনাদের কিছু অ্যাড করা থাকে বলতে পারেন। আপুদের কারো কিছু কি বলার আছে? আর ডালিয়া আপু? না, ওইটাই আপু যেটা বললো যে আসলে আমাদের এটা অনলাইন হওয়ার কারণেই তো আমরা এটা করতে পারছি, কারণ তাছাড়া তো সম্ভব ছিল না কখনোই। কারণ আমার যে মানে মেইন কারণটাই ছিল যে আমার ছোট ছোট বেবি, আমি মানে আমার ছেলেটা হওয়া ছোট বেবিটা হওয়ার আগে আমি মাত্র 2 মাস হচ্ছে আমাদের এখানে একটা ল্যাঙ্গুয়েজ পড়ে, ল্যাঙ্গুয়েজের কোর্সের জন্য আর কি আমি গিয়েছিলাম। সেটা আমাকে সকাল 7টায় যেতে হতো আর বিকাল 2টা পর্যন্ত আর কি আমাদের কোর্সটা থাকতো। তো তার জন্য আমাকে সকাল ঘুম থেকে উঠতে হতো সকাল 6টায় ঘুম থেকে উঠে তারপর আমার মেয়েকে ডে কেয়ারে দিয়ে, তারপরে ওকে খাওয়াইয়ে ডে কেয়ারে দিয়ে তারপর আমাকে যেতে হতো বাস ধরে। তারপরে আবার আসার পরে ওকে আবার ডে কেয়ার থেকে নিয়ে এসে দেন আমাকে বাসা আসা লাগতো। তো যেই মানে ভিতরে যে একটা স্ট্রেস কাজ করতো যে আমাকে বাসায় যেতে হবে, আবার রান্না করতে হবে, বাচ্চাদেরকে খাওয়ানো লাগবে। তো আসলে কি আমি বাচ্চাদেরকে টিভি দিয়ে আমি আমার কাজগুলা করতাম। সো ওদের সাথে কি আমি তো আমার বন্ডিংটা হতো না, মানে আমার কাজগুলো তো আমাকে করতে হবে, মানে ওর সাথে আমি ঠিক মতো কথা বলতে পারতাম না। বাট এখন এই বিজনেসের সুবিধাতে আমরা যেমন 24/7 আমি আমার বাচ্চাদের সাথে থাকতে পারতেছি, ওদের সব কোশ্চেনের অ্যান্সার গুলা দিতে পারছি, ওদের সাথে মানে সবকিছুই মানে ওদের প্রতিটা স্টেপ, যেমন আমার ছেলে সে একটা গান গেলে সে নাচে, ঘুরে ঘুরে নাচে। হ্যাঁ, মানে এই জিনিসগুলো যে এনজয় করতেছি, মানে সবকিছু মানে খুব ভালো লাগে যে এটা শুধুমাত্র এই বিজনেসটার কারণেই পসিবল হয়েছে, আদারওয়াইজ তো সম্ভব ছিল না। হ্যাঁ, তো এটা আসলে আমার জন্য আমি নিজেকে মনে করি যে আমার জন্য এটা আসলে অনেক ব্লেসিংস। তো এটা প্রত্যেকের জন্য হ্যাঁ, আরেকটা কথা, ব্লেসিংস। রাইট আপু, যেহেতু আমাদের এখানে আমি অ্যাড করতে পারি এখানে ছোট করে থাকি, আমাদের এখানে এখন টেম্পারেচার -22,
সো এই 22 টেম্পারেচারে বাহিরে যে বাইরে কাজ যে করা সম্ভব যাওয়া না, আসা মানে এটা অনেক সো কঠিন, টাফ, অনেক কঠিন। অনেক টাফ। রাইট। তো এই আর কি। আর আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু অফলাইনে বিজনেস করলে কিন্তু আমাদের হিউজ পরিমাণে ইনভেস্ট করা লাগে এবং সেখানে ইনভেন্টরি বারবার ইনভেস্ট করা লাগে। বাট আমাদের এই বিজনেসটা খুব অল্প পরিমাণ ইনভেস্ট এবং একবার ইনভেস্টে কিন্তু আমরা বিজনেসটা রানিং করতে পারি। সো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটাতে আসলে অনেকেই চায় বিজনেসটা করতে, আসলে যারা বোঝে আর কি। থ্যাংক ইউ আপু। এক্স্যাক্টলি আপু, এটাই আসলে আপু, কারণ আমরা যারা আসলে বাইরে থাকি, আমাদের এখানে একটা যেমন ফ্যামিলি থাকে, আমাদের সবারই কিন্তু দেশে আর একটা ফ্যামিলি আছে সবারই। সো আমরা আহ, দেখা যায় যেমন আমি জব করছি, আমার হাজবেন্ডও জব করছে, কিন্তু এরপরেও দেখা যায় যে আপনি যখন লাইফটাকে আপনার মতো করে আরেকটু সুন্দর করে, আরেকটু অর্গানাইজড, আরেকটু একদম মনের মতো করে মানে লাইফটাকে লিড করতে চাবেন, তখন দেখবেন ঠিকই আবার একটা এক্সট্রা ইনকামের কিন্তু প্রয়োজনটা হয়। তখন দেখা যায় আবারই চিন্তা করা হয় যে না, তাহলে আমি আরেকটা জব করি। আর আমরা যারা ইউরোপে আসি, নট অনলি ইউরোপে, যে কোনো জায়গায় দেখা যায় আমরা তো প্রথমে এসেই কিন্তু খুব একটা ভালো জব একদম আপনার মনের মতো, ওটা কিন্তু সম্ভব না, যতই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন বাংলাদেশ থেকে। ঠিকই দেখা যায় আমাদেরকে একটা পিরিয়ডে ওই স্ট্রাগলিং জবগুলাই, সার্ভাইভাল পিরিয়ডে জবগুলাই করতে হয়। আর ওই জবগুলো দেখা যায় যে স্পেশালি আমরা যারা মহিলারা বা মেয়েরা আছি, আমাদের জন্য কিন্তু খুব একটা বেশি সুইটেবল হয় না, যেহেতু আমরা বাংলাদেশে ওভাবে অভ্যস্ত না আমাদের লাইফ ওভাবে লিড করতে। সো আমরা কিন্তু ওই ধরনের জবে যেতে হয়, আর ওই ধরনের জব একটা করেই কিন্তু মানুষের অনেক খারাপ অবস্থা থাকে, দুইটা করা তো প্রশ্নই উঠে আর না। আপু আমাদের ইউরোপে বা ইটালিতে কিন্তু 2টা জব আপনি বাইরে করতেও পারবেন না, ঠিক হ্যাঁ, আছে? আমাদের আপনি এখানে একটা ওয়েদার জবে, একটা ব্যাপার আছে। আমাদের হ্যাঁ, এখানে অনেকে ন্যারো জব করে, মানে হচ্ছে যেটা মানে ডকুমেন্টস ছাড়া বা কাগজ ছাড়া, মানে কন্ট্রাক্ট ছাড়া যেটা, বাট একটা জবের বেশি আপনি এখানে করতে পারবেন না। আর অবশ্যই এখানে পসিবলই না আমার পছন্দ মতো জব পাওয়া, এটা পসিবলই না। একমাত্র তাদের পক্ষে পসিবল যারা এখানে বড় হয়েছে, এখানে হয়েছে, এখানে পড়াশোনা করছে। আমরা যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করে এসেছি তাদের পক্ষে ইম্পসিবল। এখানে অনেক আপুদের সাথে আমার কথা হয় যারা অনেক ভালো ভালো পজিশনে ছিল বাংলাদেশে, লয়ার, টিচার, তারা এখানে এসে কিছুই করতে পারছেন না। সো এটা আমার কাছে আসলেই খুবই খারাপ লাগে। এখানে আপু দুইটা ব্যাপার আছে, একটা তো অবশ্যই খুবই খারাপ ওয়েদার, লাইক মানে এখানকার ওয়েদারটাও কিন্তু মানুষকে প্রচন্ড ভাবে ডিপ্রেসড করে এবং প্রচন্ড ভাবে ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ করে। কারণ আমি সুইডেনের কথাই যদি বলি, সুইডেনের ওয়েদারটা অলওয়েজ এমনই থাকে যে আপনার খুব মন খারাপ থাকবে, খুব ডিপ্রেশন কাজ করবে। আর আরেকটা সবচেয়ে বড় ব্যারিয়ার যেটা হলো, সেটা আমি মনে করি ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার। কারণ আপনি যতই এডুকেশনাল কোয়ালিফাইড হন না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত আপনি যে দেশে আছেন ইউরোপে, সেখানকার ভাষা না জানেন, তাহলে খুব একটা ভালো কিছু করা আসলে পসিবল হয় না। সো দেখা যায় এখানে কেউ হয় আর কি। ল্যাঙ্গুয়েজ I শেখার একটা agree. বড় প্যারা থাকে। এটা তো অবশ্যই আপু। এই জন্যই যেসব আপুদের মানে আমরা যে ধরনের স্ট্রাগলস এর কথা বলছি বা যে ধরনের প্রবলেম গুলোর কথা বলছি, সো এই ধরনের কোনো আপুরা যদি থাকেন, আমরা তাদের জন্য, বা শুধু আপুরাই নয়, যদি ভাইয়ারাও কেউ থেকে থাকে, আমরা আপনাদের জন্য একটি রেডিমেড এবং সুপরিকল্পিত বিজনেস প্ল্যাটফর্মের কথা বলছি, যেখানে আপনি ফুল ফিনান্সিয়াল সাপোর্ট পাবেন এবং টাইম ফ্লেক্সিবিলিটি পাবেন। আপনি আপনার মতো সময় মতো কাজ করতে পারবেন, আপনার কোনো বস থাকবে না। আপনি হলিডেতে যেতে চাইলে আপনার কারোর থেকে ছুটির আবেদন করতে হবে না। আপনি হলিডেতে গেলেও আপনি আপনার বিজনেসটাকে আপনার পকেটে করে নিয়ে যেতে পারবেন। আপনার এমন কোনো চিন্তা থাকবে না যে আমি তো নাই, আমার বিজনেসটা কে রান করবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বসে আপনার বিজনেসটা রান করতে পারবেন এবং আপনি ফুল ফ্রিডম পাবেন আপনার বিজনেসটাকে আপনার মতো করে রান করার জন্য। আর এর সাথেও আপনি কিভাবে স্মার্টলি উপার্জন করবেন এবং কিভাবে আপনার বিজনেসটাকে সুন্দরভাবে রান করবেন এবং ভালোভাবে গ্রো করবেন, তার জন্য আপনার মেন্টর থাকবে এবং পুরো টিম থাকবে যে আপনাকে প্রতিনিয়ত হেল্প করবে আপনার প্রত্যেকটা ডিফিকাল্টিসে। সো এমন কেউ যদি থাকেন যে এমন কিছু খুঁজছেন, যে একটা বিজনেস করতে চান বা একটা সাইড ইনকাম করতে চান, তবে আমি বা আপুরা আমরা যারাই আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে মেসেঞ্জারে নক করতে পারেন। আহ এটাই।
আর আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন আজকে আমাকে। আমরা অনেক সুন্দর সুন্দর কিছু এবং অনেক ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে আলোচনা করেছি, এবং আমাদেরকে যারা কমেন্টে প্রশ্ন করেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা অনেক সুন্দর সুন্দর ইনফরমেটিভ কোশ্চেন করেছেন, যে এবং আমি আশা করি যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটাও পেয়ে গেছেন। আপুদের আর কারো কি কিছু বলার আছে? না আপু, ইটস ওকে, আপনি তো বলে দিলেন সব। নাই। যারা আসলে ইন্টারেস্টেড আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের বিজনেস মডেলটা দেখতে পারেন কোনো লস ছাড়াই। আপনারা সবকিছু জেনে বুঝে আপনাদের যদি ভালো লাগে, আপনার যদি মনে হয় যে হ্যাঁ বিজনেসটা আপনার জন্য পারফেক্ট, তো অবশ্যই জয়েন করতে পারেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ আপুদেরকে, থ্যাংক ইউ যারা যারা এতক্ষণ ধরে আমাদের লাইভ দেখেছেন আপনাদের মূল্যবান সময় দিয়ে। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে আবার কোনো এক লাইভে। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।